এখন অনেক পীর সাহেব বলে যে আমার ডাইন পকেটে আল্লাহ রাখি, আমি বাম পকেটে রাসূল রাখি। এখন যদি আপনি দেখতে চান তো বলে যে আধ্যাত্মিকতা দেখানো যায় না। তাহলে এখন আমার পকেটে যদি প্রকৃত 10 টাকা থাকে আমি কেন দেখাতে পারবো না? যেমন আমি আপনাকে দেখালাম আমি এই সাধনা করি, ডাঙাতেও আমাকে সাধক দেখছেন, আবার আমি পানির উপরেও ভাসতে পারি। তাহলে আমি এখন উপরে দেখালাম, পানিতে গিয়ে আমি দেখাতে পারছি না, তাহলে এটা কি হলো? মিথ্যা। এটা মানুষকে ভাওতাবাজি মেরে, মানুষকে ধোঁকা দিয়ে এখন পীর সাহেবেরা শয়ে শয়ে মুরিদ বানাচ্ছে। তারা কিসের জন্য বানাচ্ছে? তারা দুনিয়াতে আরাম আয়েসে থাকার জন্যে, দুনিয়াতে নাম পাওয়ার জন্যে তারা এটা করে। তো প্রকৃত যারা পাগল তারা কিন্তু সহজে মুরিদ বানায় না। প্রকৃত সাধক হতে গেলে কেমন হবে? আমি হযরত জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পড়েছি। জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ আসছে, ওনার কাছে আইলে বয়াত হওয়ার জন্য। আসে বলছে, হুজুর আমাকে আইলে বয়াত করেন। তো বলছে, তোমার যাহা কিছু আছে তাহা কিছু গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিয়ে আসো। তো উনি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে ওনার জমি জামা যা আছে সব কিছু সাধনা করে, ধ্যানে থাকে, বা যারা বাতাসের সাধনা করে তাদের জন্য সিদ্ধিটা, সাধকের একটা পর্যায়ে সিদ্ধি সাধক একটা কিন্তু আসে। এখন ওই নামটা ভাঙিয়ে কিছু খারাপ মানুষ আছে যারা গাঁজা সেবন করে, মানে 8জন 10জন নিয়ে এই 5 টাকা ও 10 টাকা 20 টাকা দিয়ে একজনকে নিয়ে আপনি একটা পুড়িয়া কিনে তারা খায়, একটা আনন্দ নেয়। কিন্তু সাধক তো সেটা করে না। সাধক সিদ্ধির দম দিয়ে সে বাতাসে সাধনা করে এবং আল্লাহ জিকিরে এই সিদ্ধিটা কেন খায় সাধক? তা আমাদের এই ব্রেনটা বিভিন্ন জায়গাতে দৌড়ে বেড়ায়, ব্রেনটাকে এক জায়গাতে স্থির রাখার জন্যে সাধকেরা এই জিনিসটা ব্যবহার করে। দেখেন, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। মেন্টালিটা এখন একটা ছোট ছেলেকে যদি আপনি একটা সিগারেট খাইয়ে দেন তাহলে তার মাথাটাও কিন্তু ঘুরবে। আবার একটা পর্যায়ে সে যখন অভ্যস্ত হয়ে যায় তখন আর সিগারেটে তার মাথাটাও হয় না। তো ওরকম আপনি যখন যে কোনো জিনিস প্রথম একটা যখন ব্যবহার করবেন তখন একটা অনুভূতি একরকম হবে, যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার অনুভূতিটা আরেক রকম হবে। তো বাতাসের সাধনা যারা করে তারা, যেমন আমার জীবনে দীর্ঘ 30 বছর জীবনে ইন্ডিয়া বাংলাদেশে যে আমি 25-30 জন উলিয়ার সাথে সঙ্গ করেছি, যাদের বিভিন্ন জায়গায় মাজার শরীফ বিদ্যমান। তো ওদেরকে আমি যখন সঙ্গ করেছি দেখেছি ওনারা সবাই সিদ্ধি সেবন করতো।